কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। পরামর্শ ডেইলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। দাঁড়াও এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো গরমটা না আস্তে আস্তে কেমন যেন গলু গলু হয়ে যাচ্ছে, আরও বেশি ফুলে যাচ্ছে আমার মনে হচ্ছে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, গরম কি সত্যি আরও বেশি ফুলছে নাকি আগের মতো আছে, মানে আগের মতো মানে কি এই হসপিটালে যাওয়ার এই মানে 1 মাসের মধ্যে আর কি যেমন ছিল তেমন আছে, না আরও ফুলে যাচ্ছে? তোমাদের কি মনে হয় সেটা একটু কমেন্ট করে বলো। এখন আমি ওকে করে দিয়েছি সুজি খেয়ে পড়তে যাচ্ছে, কারণ দুধটা এখনও পর্যন্ত দিয়ে যায়নি। মাঝে মধ্যে কখন দেখি দুধটা তাড়াতাড়ি দিয়ে যায়, আবার কখনও দেরি করে। তো আজকেরও দেখছি দিয়ে যায়নি, বেশিরভাগটাই দেরি করে, মোটামুটি 8টা 8:30 বেজেই যায়। তো স্বাভাবিকভাবে সন্ধেবেলা ওর টিফিনের টাইমটাই পেরিয়ে যায়, তাই জন্য সন্ধেবেলা এমনি ধরো মুড়ি বা অন্য কিছু খেয়ে নেয়, বা মুড়ি মাখানো বা যা হোক কিছু খেয়ে নেয়, খেজুর। তো আজকের এই যে সুজি করে দিয়েছি, দুধটা তো আসেনি, কিছু করার নেই। দুধ দিয়ে গেলেও একেবারে রাত্রে খাবে, যেরকমটা এখন খাচ্ছে বেশিরভাগ টাইমে রাত্রে খাওয়ার পরে। সে দেখো খেতে খেতে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছে। খেলা করতে গেছিলো, এক্ষুনি দৌড় ঝাঁপ করে এসছে, তো আরও বসে বসে খেতে দিয়েছি, খাচ্ছে, তাই জন্য আরও ঘেমে যাচ্ছে। কি সমস্যা হচ্ছে? পেট কি ভর্তি হয়ে গেছে? আর খেতে পাচ্ছিস না? একেবারেই পাচ্ছিস না? ওইটুকু আছে তো? পাচ্ছিস অল্প অল্প? তো চলো খেয়ে নাও। আজকের পরমের পড়া আছে, অবশ্য আজকের পড়ার দিন নয়, কালকে ছিল সেই পড়াটা আজকের পড়াচ্ছে। কাল ওর আন্টি কোথাও গেছিলো, পড়ায়নি। আর একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে পরম ফুলছে কি না, মানে 1 মাস আগে যেমন ছিল তেমন আছে না এখন নর্মালি আর একটু বেশি ফুলেছে, সেটুকু কমেন্ট করে বলার জন্য। কারণ হচ্ছে আমি তো সবসময় ওকে চোখের সামনে দেখতে পাচ্ছি, সেইভাবে বুঝতে পারছি না। তোমরা যদি একটু বলে দাও আমার একটু সুবিধা হবে। সামনেই ডাক্তার দেখানো আছে, গিয়ে তো বলতেই হবে। কি অবস্থা, আর একজন চুপি চুপি এসে দাঁড়িয়ে আছে এখানে। কি নিয়ে এসছো এত সব? মুড়ি পিডিয়াশিওর, এটা 7+এর তো, ভ্যানিলা তো ঠিক আছে। চকলেট হলে এক্ষুনি আবার রিটার্ন করাতে পাঠাতে হতো। ভালো করেছো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলে ওখানে? আজ একেবারে দুপুরবেলা রান্নাবান্নার ঝামেলা শেষ করেই রেখেছিলাম, শুধু দুধটা গরম করলাম, ভাত তরকারিটা একটু গরম করে নিয়ে এলাম। অবশ্যই একটাই তরকারি দিয়ে আজকের খাওয়া হচ্ছে, ভাতও কম আছে, তো রাত্রে একটু কম খেলে সমস্যা নেই। অবশ্য ভাত বসালে আবার বেশি করে বসাতে হবে, সেজন্য আর বসাইনি। রাত্রে 1 মুঠো কমের জন্য কোনো সমস্যা হবে না। গরমটা আগে খেতে বসে গেছে, আর বরমশাই এখনও ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আমাদের তো এমনিতেও 10টা না বাজলে খাওয়া হয় না, তবুও আমি আজকের একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। 10টা বাজেনি এখনও। এখন রেডি হয়েছি, ইউটিউবে ফার্স্ট টাইম লাইভ করব, তাই সেই লাইভ ভিডিও হয়তো তোমরা এখনও পেয়েও গেছো। এতদিন তো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলেছি, আজ লাইভ ভিডিওতেও কথা বলবো। তোমাদের সঙ্গে একদম সামনে থেকে কথাও হবে, প্লাস ভিডিওর রিচ, এনগেজমেন্ট, ওয়াচ টাইম সবই বাড়বে। বড়মশাই তো সন্ধ্যেবেলা মুড়িটা নিয়ে এলো, কিন্তু সন্ধ্যে থেকে টাইমও হয়ে ওঠেনি যে ড্রামে ঢালবো। এই যে এখন বসে বসে ঢেলে নিচ্ছি। আজকের 1 কেজি মুড়ি নিয়ে এসছে, 500 মুড়ি এই ড্রামে ধরে, আর বাকি মুড়িটা তো থেকেই যাবে। 9:30 থেকে ফেসবুকে লাইভ করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম অল্প একটু, খেয়ে নিয়ে আবার 10:30 দিয়ে ইউটিউবে লাইভে ঢুকলাম। এখন আবার ব্লগ ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানোটা যে কতটা চাপ, আর চ্যানেলটা দাঁড় করানো যে কতটা চাপের, মানে যারা সত্যি ভিডিও বানায় অ্যাকচুয়ালি মানে প্রফেশনালি, তাদের যে কতটা কষ্ট হয় ভালোই বুঝতে পারছি। অনেকে বলে না যে ফেসবুক থেকে, ইউটিউব থেকে ভিডিও বানিয়ে না লাখ লাখ টাকা বোধহয় ইনকাম করা যায়, মানে ভাবে যেন সহজ ব্যাপার, কোনো একটা ব্যাপার না। ভিডিও বানানো আর ছেড়ে দেওয়া একদম ইজি ব্যাপার। সত্যি যারা বানায় না তারাই একমাত্র বোঝে গো, অন্য কেউ বোঝে না। 15 সেকেন্ডের একটা শর্ট ভিডিও বানাতে গেলে যে পরিমাণও কষ্ট হয়, যারা এইসব কথা বলে যে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কোনো ব্যাপার না, তাদের কাছে পুরো ধারণারই বাইরে। এই মুড়িটা সারা বছর হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, এই মুড়ি সারা বছর হয়ে যাবে। এই দেখো এই মুড়িটা কি সারা বছর হয়ে যাবে, কি বলে দেখো। হ্যাঁ হ্যাঁ আমরা এই মুড়ি সারা বছর ধরে খাবো, লাভ নিক না, সারা বছরের মুড়ি, এত মুড়ি। 1 বস্তা মুড়ি এনেছে, 1 বস্তা মুড়ি এনেছে, শুধু মুড়িই খেয়ে যাবো আমরা, ভাত খাবো না, কিচ্ছু খাবো না, শুধু মুড়িই খাবো। ঠিক আছে, আমাদের খরচা অনেক বেঁচে যাবে, শুধু মুড়ি খাবো, শুধু মুড়ি খাবো, অন্য কিছু খেতেই লাগবে না, কিনতে হবে না, কিনতেই হবে না, তাহলে অনেক টাকা জমাবো, জমিয়ে কোটি কোটি হয়ে যাবে।
আজকের মতো মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, কিন্তু এখনও ভিডিও এডিট বাকি আছে, আমার কাজ এখনও শেষ হয়নি। আমাদের মতো একজন হাউসওয়াইফকে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, ইউটিউব বলো, ফেসবুক বলো, যে কোনো একটা অ্যাপসে নিজের চ্যানেল খুলে চ্যানেলটাকে দাঁড় করানো যে কতটা টাফ, সেটা আমাদের মতো হাউসওয়াইফরাই ভালো করে বুঝবে। নিজেদের সংসারে সমস্ত কাজকর্ম করে, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু সামলে, তার মধ্যে টাইম বের করে নিতে হয় ভিডিও বানানোর জন্য। তারপরেও অনেকের নেগেটিভ কমেন্ট শুনতে হয়। অবশ্য তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো, একটু তো বোঝার চেষ্টা করো। তো গাইস, আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট।